Assalamualaikum. Hi there. I am coming back with another চিতই পিঠা ভিডিও। আজ আপনাদেরকে শুকনো চিতই পিঠা তৈরি করে দেখাবো। তার সাথে থাকছে মুখে পানি নিয়ে আসার মতো ইয়াম্মি 3টা ভর্তা রেসিপি। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করে দেই। যাওয়ার আগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমেই আমরা চিতই পিঠার গোলা বা ব্যাটার রেডি করব। এর জন্য 3 কাপ পরিমাণে আমি এখানে শুকনো চালের গুঁড়া নিচ্ছি। এবার এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর আমি 1 কাপের মতন উষ্ণ গরম পানি নিয়েছি। এবার এটা অল্প অল্প করে দিব আর ব্যাটারটা রেডি করব। আপনারা যদি ভেজা চালের গুঁড়ো মানে মাত্রই চালটা গুঁড়ো করে নিয়েছেন এমন চালের গুঁড়ো নেন, তাহলে সেই চালের সাথে একসাথে আপনারা পানি দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। তাহলে আলাদা করে আর পানি অ্যাড করার প্রয়োজন হবে না। আর শুকনো চালের গুঁড়ো নিলে এভাবে পানিটা অ্যাড করে নেবেন। দেখুন আমি 1 কাপ পানি অ্যাড করে নিয়েছি। এবার এটাকে ভালো করে গুলে 1 থেকে 2 ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো, যাতে পানিতে ভালোভাবে গুঁড়োটা ভিজে যায়। চলুন তাহলে এটা রেস্টে রেখে দিই। রেস্টে কিন্তু রাখতেই হবে, তা না হলে কিন্তু চিতই পিঠাটা ভালোভাবে তৈরি হবে না। ভিউয়ার্স 2 ঘন্টা পর ফিরে আসলাম। আমি বাটি চেঞ্জ করে নিয়েছি, কারণ দেখুন গোলাটা একদমই ঘন হয়ে গেছে, মানে চালের গুঁড়োটা পানিতে ভালো করে ভিজে গেছে আর এটা ঘন হয়ে গেছে। এখন এতে আমি 1 কাপ পরিমাণ ভাত নিয়েছি, এটা ব্লেন্ড করে মিক্স করে দিব। অল্প একটু পানি দিয়ে ভাতটা আমি ব্লেন্ড করে নিলাম। এরপরে এই গোলার সাথে মিক্স করে দিচ্ছি। আরও নিচ্ছি 1 কাপ পরিমাণে উষ্ণ গরম পানি। হাত ডোবানো যায় এমন গরম পানি নিতে হবে। আমি পুরো 1 কাপ পানি এতে অ্যাড করে দিলাম আর গোলাটা ভালো করে গুলে নিয়েছি। আমি ব্যাটারটা একটু সুজি রেখেছি, এতে পিঠাটা ভালোভাবে তৈরি হয়। আর ভাত অ্যাড করেছি কারণ এটা পিঠাটা অনেক বেশি সফট করতে সাহায্য করে। এবার আমি একটা মাটির খোলা বা সাজ নিয়েছি। এই সাজে আমি তেল একটা কাপড় দিয়ে ব্রাশ করে দিচ্ছি। প্রথমেই এভাবে তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে, তারপর ভালো করে এটাকে গরম করে একদম শুকিয়ে নিতে হবে। যখন দেখবেন এভাবে ধোয়া বের হচ্ছে, তখন এতে আপনারা পরিমাণ মতো এভাবে ভালো করে ব্যাটারটা একবার নেড়ে তারপরে দিয়ে দিবেন। ব্যাটারটা নাড়তে হবে, কারণ অনেক সময় নিচে কিন্তু চালের গুঁড়োটা জমে যায়। এর জন্য প্রতিবারই কিন্তু নেড়ে তারপরেই এভাবে ব্যাটার মোল্ডে বা সাজে দিতে হবে। প্রতিটা পিঠে হতে টাইম লাগবে 5 থেকে 7 মিনিটের মতন। এখন আমি ঢাকনা দিয়ে হাই ফ্লেমে এগুলোকে তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স 7 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনাটা তুলে নিলাম। দেখুন পিঠেগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর পারফেক্টলি কুকও হয়েছে। এখন আস্তে আস্তে আমি এগুলোকে তুলে নিচ্ছি। আপনারা যদি তেল দিয়ে প্রতিবারই মোল্ডটা ভালো করে একটু মুছে নেন, তাহলে কিন্তু পিঠেগুলো এভাবে ইজিলি উঠে আসবে। আমি আপনাদেরকে এবারে দেখাচ্ছি লোহার মোল্ডে দিলে কেমন হবে। দেখুন লোহার মোল্ডে দিলে গ্যাসের চুলায় কিন্তু অনেক বেশি পিঠাটা ফুলে ওঠে মাটির সাজ বা মোল্ড থেকে। তাই আপনারা ট্রাই করবেন লোহার মোল্ডে দিতে, তাহলে এইভাবে সুন্দর করে আপনারাও তৈরি করতে পারবেন। আর প্রতিবার কিন্তু অবশ্যই তেল দিয়ে লোহা বা মাটির সাজটা মুছে নিতে হবে। এবারে ভর্তা তৈরি করার জন্য এখানে 20টা কাঁচামরিচ আর 3টা রসুনের কোয়া নিয়েছি। এগুলোকে তেল ছাড়াই আমি ভেজে নিয়েছি 2 থেকে 3 মিনিটের মতন। চুলাটা বন্ধ করে দিব আর তারপরে এক এক করে ভর্তাগুলো রেডি করব। প্রথমেই আমি এখানে হাফ কাপ ধনিয়া পাতা কুচি নিয়েছি আর নিয়েছি একটা রসুনের কোয়া আর নিলাম 5টা কাঁচামরিচ, দিলাম স্বাদ মতো লবণ। এখন এগুলোকে একদম মিহি করে বেটে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, তবে ব্লেন্ডারে করলে অনেক বেশি মিহি হয় না। এর জন্য শিলপাটায় বেটে নিলেই ভালো হয়। ভিউয়ার্স ধনিয়া পাতার ভর্তা রেডি। এবার তৈরি করব সরিষা ভর্তা। তার আগে শিলপাটাটা অবশ্যই কিন্তু ভালো করে মুছে নিতে হবে বা ধুয়ে নিতে হবে। এখানে আমি নিয়েছি 1/4 কাপ সরিষা, সাদা সরিষা নিয়েছি। আপনারা চাইলে কালো সরিষাও নিতে পারেন। 3টা ভাজা কাঁচামরিচ আর রসুনের কোয়া নিলাম একটা, আর দিলাম স্বাদ মতো লবণ। আরও দিচ্ছি হাফ চামচের মতন সরিষার তেল। এবার এটাকে ভালো করে মিহি করে আমি বেটে নিচ্ছি। আমার কিন্তু চ্যানেলে আরও একটা দুধ চিতইয়ের রেসিপি রয়েছে। সেই রেসিপিটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেখানে 2 ধরনের খোলায় কীভাবে তৈরি করবেন ভালোভাবে দেখানো হয়েছে। এখন আমি নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে শুটকি চিংড়ি।
একটা পেঁয়াজ কুচি আর রসুন একটা, আর নিয়ে নিচ্ছি 10টা কাঁচামরিচ। আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, এর জন্য 10 পিস নিয়েছি। আপনারা ঝালটা নিজেদের পছন্দ মতো দিবেন। চিংড়িটা ভালো করে বেটে নেওয়ার পর এতে অ্যাড করছি 1/4 কাপ কোরানো নারিকেল। নারিকেলটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, এতে চিংড়ি মাছের স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন ভালো করে আমি এটাকে বেটে নিচ্ছি। ভিউয়ার্স, আজকের রেসিপিটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 3 ধরনের ভর্তাই হয়ে গেছে। দেখুন চিতই পিঠাটা কতটা সুন্দর করে ফুলেছে আর অনেক সফটও আছে। পিছনটাও কিন্তু অনেক বেশি পুড়ে যায় না, সুন্দর একটা কালার এসেছে আর ছিদ্র ছিদ্রও আছে। অনেক টেস্টি কিন্তু এই ভর্তাগুলো দিয়ে পিঠাটা খেতে। বাসায় একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। প্রতিটা ভর্তার সাথে চিতই পিঠাটা অনেক টেস্টি লাগে। আমি প্রথমবারই কিন্তু এই ভর্তার সাথে ট্রাই করে দেখলাম, সত্যিই অনেক টেস্টি এটা। তাই রেকমেন্ড করব আপনারাও বাসায় ইনশাল্লাহ তৈরি করে দেখবেন আর আমাদের কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও দেখার জন্য। ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের পছন্দের কোনো রেসিপি থাকলে কমেন্ট করে জানান, ইনশাল্লাহ আমরা ট্রাই করব সেটা আপনাদের সাথে শেয়ার করার। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করুন যাতে তারাও শিখে নিতে পারে। আর যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।